আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই যে আমার মুখে মুখে একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। অরুণ ভাই, আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। আচ্ছা, তুমি যে আমাকে বিয়ে করবে বলে এত উঠে পড়ে লেগেছো, আমার কি দেখে আমাকে তুমি এত পছন্দ করেছো? আরে বাবা, তেমন কিছু নয়। তুমি যে সেদিন মোড়ের মাথায় আইসক্রিম চুষছিলে না, ওটা দেখেই জাস্ট আমি ফিদা হয়ে গেছি। দূর হ ফেদা। আরে আরে, এই চলে যাচ্ছ কেন? হ্যাঁ, আইসক্রিম চুষবে না? যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেতির দাম বিলের সাথে অ্যাড করে দেন। मम्मी, हाँ घर में शांति से लग रही है ना? हाँ भैया, शांति सी तो है। बुआ बुला लें फिर? बोले ही ज्यादा है। ভুলে যাও তুমি আমাকে। আমার বিয়ে অন্য জায়গায় আমার বাবা ঠিক করে দিয়েছে, আমি আর তোমাকে বিয়ে করব না। घर जला है मेरा, क्या बिगड़ा तेरा, तुझे तो तेरा भातार मिल गया। আরে বৌদি, তুমি কাঁদছো কেন? আর বলো না ঠাকুর, বাবার মাকে না মাকড়সায় কামড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি কি বলছো গো? তা বলছি, এখন মাকড়সাটা কেমন আছে? বিয়ে করে জীবনের 12টা বাজিয়েছি, আর বাচ্চা পয়দা করে জীবনের 13টা বাজিয়ে ফেলেছি। এখনকার বাচ্চারা কোনো সাধারণ বাচ্চা না, এগুলো হচ্ছে পারমাণবিক বোমা, অ্যাটম বোম, মিসাইল। এগুলোর পিছনে ঘুরতে ঘুরতে দৌড়াতে দৌড়াতে জীবন একটা তেজপাতা হয়ে গেছে। কারিনার মতো চেহারা আমার সকিনের মতো হয়ে গেছে। এই চেহারা নিয়ে যদি রাস্তাঘাটে বসে মানুষ আমাকে ভিক্ষা দিয়ে যাবে, এত সুন্দর চেহারা হয়েছে। দেখ তোর বোন আসে, ও দুটো দে। এনে খাবার খেয়ে যা। তোমরাই খাও, আমার মন টন ভালো নেই। কেন, তোর কি হয়েছে? এদের সরকারি স্কুলে না সব আলাদা রকম নিয়ম। কেন, তোর কি কেউ কিছু বলেছে স্কুলে? এদের স্কুল তো পড়েছে, পুরনো বইগুলো সব জং করতে, তারপর আমার নতুন বই দেবে, তো আমি সে পুরনো বইগুলো সব নিতে আইছি। ওমা, দাদা ওরকম দৌড়ে চলে গেল কেন? ও তো তোর সেই পুরনো বইগুলো বিক্রি করে খাবার খাচ্ছিল। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। কই গো, বলছি তুমি যে ইনভার্টার লাগিয়েছো, তাই ইনভার্টারে চার্জ হবে কি করে? কি করে আবার? কারেন্টে দিলেই চার্জ হয়ে যাবে। আর ধরো 10 মিনিট কারেন্ট নেই, তাহলে কিসে চার্জ হবে? তাহলে বাজার থেকে ব্যাটারি নিয়ে আসবো, তাহলেই হবে। ধরো বাজারেও ব্যাটারি পাচ্ছ না, তাহলে কি করে চার্জ হবে? তাহলে ওই ফ্ল্যাগটা নিয়ে গিয়ে তো ঠাঙ্গার মেশিনে গুঁজে দেবো, তাহলেই চার্জ হবে। কই গো, বলছি তোমার সাপ দেখলে ভয় লাগে না? না, আমার ভয় লাগে না তো। কেন? আরে 15 বছর ধরে নাগরির সঙ্গে সংসার করছি, আবারও ভয় লাগে। ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে।
বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই, আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। ওমা আমার বান্ধবীরা আসছে, বাড়ির ভিতর যত জামা কাপড় গয়নাগাটি আছে সব লুকিয়ে ফেলো। হাই কপাল, শেষ পর্যন্ত তুই চোর দেখে বান্ধবী পাতালি। আরে এগুলো সব ওদের জিনিস, দেখলেই চিনে ফেলবে। কি করে? আরে বৌদি, তোমার একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে 5,000 টাকা দেবো। 5,000 টাকা? কও কও কও। কবে কবে? কদিনই 3 জনে ধরে, 1 জনে করে, ফেনা না ওঠা পর্যন্ত ছাড়ে না। কি ছি ছি, সবাই এখান থেকে কি বাজে সব প্রশ্ন। আরে ভালো প্রশ্ন বললাম তো। আমি পারবো না তোমার বাজে প্রশ্ন। 5,000 টাকা বলো বলো বলো। আমি পারবো না। পারলে না তো উনান পাঁচ রান্না করা উনান 5,000 টাকা চলে গেল, যাও। এই শুনো, আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না, বাইরের থেকে খাবার এনে খাই। তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না, যেটা মন চায় সেটাই করো। মন চাচ্ছে না বাইরের খাবার খেতে, তার থেকে ডাল ভাত রান্না করে রাখি। তোমাদের মেয়েদের মন হইলো দুইটাই, একটা মন বলে করব আর একটা মন বলে করব না। যেটা থাকার দরকার শুধু সেটাই নাই, মাথায় গিলু। বাবু আপনার নাম কি? পবিত্র সরকার। কোন ক্লাসে পড়ুন আপনি? ক্লাস 3। ক্লাস 3-তে। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? মাংস। বাবু আপনার। বৌমা কি করছো? এই তো মা, শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। কই গো বাবু, বলছি তুমি আমাকে কতটা ভালোবাসো? আর বলো না বাবু, তোমাকে আমি এতটাই ভালোবাসি না, মাঝে মাঝে ভাববি তোমার এত কষ্ট হয়, এই বাড়ির সমস্ত কাজ যেন তোমাকে না করতে হয়, ওই জন্য একটা নতুন বউ নিয়ে আসার চেষ্টা করছি। তোমাকে দেখে এমনিতেই আমার চেষ্টা মনে হয়। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। তুমি আমার সঙ্গে ঝগড়া করছো তো, দাঁড়াও, আজকে তোমার মাকে ফোন করে সব বলবো আমি। হ্যাঁ বলো গা। দাঁড়া। হ্যালো, আরে শাশুড়ি মা, আপনি জানতেন না আপনার মেয়ে এত ঝগড়া করে, এত বদমাইশ? হ্যাঁ বাবা জানি তো, ওই জন্য তো আমার মেয়ের কপালে একটা ভালো ছেলেও জুটলো না।